আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের সুসময় দুঃসময় নাই। মুসলমানরা 4টা পয়েন্টে কাজ করবে। 1 নাম্বার পয়েন্ট, আত্মশুদ্ধির জন্য ঈমানের উপর অটুট থাকবে। 2 নাম্বার পয়েন্ট, জান্নাতি করার জন্য ভালো কাজ করবে। এই 2 দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, আবার বলেন এই 2টা দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল কালা বানায় ফেলছে। নিজ আত্মশুদ্ধির জন্য সজাগ এবং সচেতন, কিন্তু জাতির চিন্তা কোনোদিন করেনি, বউ পরিবার পরিজনের চিন্তা করেনি, সমাজের চিন্তা করেনি। রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে, এটা কোনোদিন কলিজায় লালন করেনি। প্রথম 2টা আছে, 3 নাম্বারটা নাই, 4 নাম্বারটা নাই। অবশ্যই পরকালে এরা হালাক হবে, এই ঘোষণা ট্রাম্পে দিয়েছে। এই ঘোষণা কে দিয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا عليه وآله. ओ तेरी मेराज थे कि तू लौहे कलम तक पहुँचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसलत जमीउ खसालिही. सल्लू अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह. ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 জিলহজ 1446 হিজরি, 6 আষাঢ় 1432 হিজরি এবং 20 জুন 2025 খ্রিস্টাব্দ। সপ্তাহান্তে দূর কাছ থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআনের আশিকিন, দ্বীনের জাকিরিন, প্রাণ প্রিয় প্রিয়জন, শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি, বিশ্ব মানচিত্রের একটি ছোট্ট ভূখণ্ডে আমরা শান্তিপ্রিয় মুসলিমরা অনেক শান্তিতে রয়েছি বলি আলহামদুলিল্লাহ। স্মরণ করছে আমাদের ফিলিস্তিনের সে সমস্ত ভাইদেরকে, বোনদেরকে, জন্মের পর থেকে যাদেরকে হত্যা করা হচ্ছে, যারা ইহুদি কর্তৃক নিপীড়িত, অত্যাচারিত, জুলুমের শিকার, যারা শাহাদাতের নজরানা পেশ করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন বলি আমিন। ইহুদি কর্তৃক জুলুমের শিকার, বিশেষ করে বর্তমানে ইরান, ইহুদিদের ড্রোন হামলার পরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমিনি দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লুহুল আলী, যার ঈমানি এবং তাকওয়ার চেতনা উদ্বুদ্ধ হয়ে যাদের মোকাবেলা করে যাচ্ছেন, আল্লাহ যেন ফিলিস্তিন স্বাধীনতাকামী মুসলমানদের পক্ষে ইরানের যে অবস্থান, এটিকে যেন আল্লাহ মঞ্জুর করে ফিলিস্তিনের ভাই বোনদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দান করেন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আপনাদের জন্য আজকের যে আয়োজন, সেটি কোরআনে কারীম অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতির একটি সূরা, সূরা আসর, যেটা আমি তেলাওয়াত করেছি। এই বিষয় থেকে আমরা নির্ধারিত বিষয়, নির্ধারিত ছকে, নির্ধারিত পয়েন্টে আমরা আল্লাহর দেওয়া তৌফিকে আমরা শুনবো এবং শোনাবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ছোট্ট সূরার মাঝে মনে হয় যেন 7 সমুদ্র 13 দরিয়াকে তিনি প্রবেশ করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এটি কোরআনে কারীমের 103 নম্বর সূরা, ক্রমধারায় 103 নম্বর সূরা, যার আয়াত সংখ্যা হলো 3টি এবং রুকু হলো 1টি। যে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় নাজিল করেছেন, যে সূরাটির নামকরণ করা হয়েছে, এই সূরার সর্বপ্রথম শব্দ ওয়াল আসর থেকে যে সূরাটির নামকরণ করা হয়েছে। যে সূরাটির নাজিলের প্রেক্ষাপটটা ছিল এমন, তৎকালীন আরবের মুশরিক, পত্তলিক, মুনাফিকরা নবী এবং নবীজির সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করত, তামাশা করত। তারা নিজেদেরকে জ্ঞানী দাবি করত, সম্পদশালী দানি মনে করত এবং নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করত এবং নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করত। যার কারণে নবীজি এবং নবীজির সাহাবীদেরকে নিয়ে তারা ঠাট্টা করত, তামাশা করত। যে যেই জামানায় আমরা
ক্ষমতা, টাকা পয়সা নিয়ে আমরা মত্ত, সেই জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা দিন দুনিয়ার কোনো খবর নেই, তারা আছে পরকাল নিয়ে। আসলে এরা নির্বুদ্ধিতা পরিচয় দিচ্ছে, মূলত আমরাই হলাম বুদ্ধিমান, আমরাই হলাম জ্ঞানী। এমন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে প্রমাণ করতে চাইলেন যে আসলে কারা জ্ঞানী, কারা বুদ্ধিমান, কারা সফল আর কারা ব্যর্থ। বলি সুবহানাল্লাহ। এই সূরাটির অনুবাদ, সরল অনুবাদ হলো এই: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় আমাদেরকে জানান দিচ্ছেন, যুগের কসম, সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মাঝেই রয়েছে, তবে তারা নয় যারা ঈমানের উপর আছে এবং ভালো কাজ করে, এবং যারা একে অপরকে হকের দাওয়াত দেয়, এবং যারা একে অপরকে ধৈর্য বা সবরের দাওয়াত দেয়। এটি হলো এই সূরার সরল অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝে যুগের শপথ এজন্য করেছেন কারণ প্রত্যেকটা মানুষের নির্ধারিত আয়ুষ্কাল রয়েছে, আছে না নাই? আয়ুষ্কালটা প্রত্যেকেরই নির্ধারিত। একটা ব্যক্তির আয়ুষ্কাল হতে হলে সেকেন্ড দিয়ে তার জিন্দেগি শুরু হয়, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, বছর থেকে যুগ, যুগ থেকেই এক একটা মানুষের আয়ুষ্কালকে আল্লাহ পাক হায়াতের জিন্দেগি দান করেছেন। এই হায়াতের জিন্দেগিকে যারা কাজে লাগিয়ে মুনাফা অর্জন করতে পারবে তারাই পরকালে পাবে শান্তির নাগাল। আর যারা এই আয়ুষ্কালকে গুরুত্ব না দিয়ে নষ্ট করবে, নিজের জীবনটাকে ধ্বংস করবে, তারাই হবে পরকালে তিরস্কৃত। এ হলো এই সূরাটির মূল বক্তব্য। এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ব্যক্তি জীবনের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, আত্মশুদ্ধির ব্যাপারে আত্মশুদ্ধি সংশ্লিষ্ট বক্তব্য দিয়েছেন 2টি শব্দে, আর পরবর্তী 2টি শব্দে রাষ্ট্র সংশোধন, রাষ্ট্র মেরামত সংশ্লিষ্ট 2টি বক্তব্য দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম 2টি শব্দের মাঝে ব্যক্তি সংশোধন সংশ্লিষ্ট 2টি বক্তব্য, আর পরবর্তী 2টি শব্দে পরিবার, সমাজ, রাষ্ট্র মেরামতের সংশ্লিষ্ট 2টি বক্তব্য আল্লাহ পাক দিয়েছে। এই সূরা মর্যাদা এত বেশি গুরুত্বপূর্ণ যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ছোট্ট একটি সূরার মাঝে যা রয়েছে, কোনো ব্যক্তি যদি এটি বুঝে এবং আমলে নেয়, পার্থিব জীবন এবং পরকালীন জীবনে সফলতাই তার একমাত্র পুঁজি হবে, সম্বল হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রথমেই ওয়াল আসরি বলে শপথ করলেন, এই বলে যুগের কসম, সময়ের কসম। এই সময়ের মধ্যে রয়েছে প্রত্যেকের জীবন, সময়ের মধ্যে রয়েছে প্রত্যেকের হায়াত। কারণ পৃথিবীতে মানুষের সবচেয়ে মূল ধনের নাম, দামি ধনের নাম হলো 20 তলা 25 তলা বিল্ডিং নয়, 1000 কোটি টাকার মালিক হওয়া নয়। প্রত্যেকটা মানুষের সফলতা সম্পৃক্ত হলো সময়ের সাথে, হায়াতের সাথে, যুগের সাথে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় চন্দ্রকে নিয়ে শপথ করেছেন,
কিন্তু শপথের পরে আল্লাহ পাক বলেন নাই সমস্ত সমগ্র মানব গোষ্ঠী ধ্বংস। সূর্যকে শপথ করে বলেন নেই সমগ্র মানব গোষ্ঠীর জীবন ধ্বংস। বৃক্ষ তরুলতাকে শপথ করে, মানব জাতিকে শপথ করে, এমনকি আল্লাহ বিভিন্ন জায়গায় নিজের নামে শপথ করেও বলেন নেই মানব গোষ্ঠী ধ্বংস। আল্লাহ পাক সময়ের শপথ করে বললেন সমগ্র মানব গোষ্ঠী ধ্বংস। তার মানে হলো সময় হলো মানুষের জীবনের সবচাইতে দামি ধন। সেই সময়টাকে সেই সময়ের ব্যাপারে কি আমরা সবচাইতে বেশি অবহেলা? সময়ের ব্যাপারে আমরা সবচাইতে বেশি কি অবহেলা? ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বাজার মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখলেন বাইরে এক লোক খুব চিৎকার করতেছে, ভাইয়েরা আমার পুঁজি বাঁচাও, পুঁজি বাঁচাও, আমার পুঁজি শেষ হয়ে গেল। তখনও পর্যন্ত ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন তার বিষয়টি বোধগম্য ছিল না, পরিষ্কার ছিল না, স্বচ্ছ ছিল না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন বাজার মসজিদের সামনে এক বরফ বিক্রেতা চিল্লাইতেছে, চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে, কে কোথায় আছো, কে কোন জায়গায় আছো, দ্রুত গিয়ে আসাও, আমার মূল পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি নামাজ শেষ করে বের হয়ে দেখলেন বরফওয়ালা চিৎকার করতেছে। জিজ্ঞেস করলেন, ভাই চিল্লাও কেন? আমি চিল্লাই এই জন্যে আমার সীমিত পুঁজির সীমিত বরফ আমি দেখতে পাচ্ছি নিমিষে আমার বরফগুলো গলে শেষ হয়ে যাচ্ছে। আমার চিন্তা হলো বরফ যদি শেষ হয়ে যায় তাহলে আমার ব্যবসা শেষ, আমি এই দিয়ে আমার পরিবার চালাই, পরিজন চালাই, এটি যদি শেষ হয়ে যায় তাহলে তো আমি ধরা খেয়ে যাব। ইমাম রাজি বুঝতে পারলেন বরফ যেভাবে শেষ হয়ে যায়, পুঁজি পুঁজি করে বরফওয়ালা যেভাবে চিৎকার করে, আমাদের প্রত্যেকের জীবন এইভাবে বরফের মতো শেষ হয়ে যায়। তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ কেন এ আসর নিয়ে, সময় নিয়ে, যুগ নিয়ে শপথ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আমার হায়াতের জীবন। এই হায়াতকে কাজে লাগিয়ে কেউ সফল, হায়াতকে কাজে না লাগিয়ে কেউ বা আবার কি হয়, ব্যর্থ হয় এবং ধরা খেয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, লাফিল খুসর ইনসান সকল মানুষ, লাফিল খুসরে ধ্বংসের মাঝেই বিরাজমান। তবে তারা নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানের উপরে থাকবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সদা সর্বদা ভালো কাজ করবে। এটা হলো নিতান্তই ব্যক্তিগত আত্মশুদ্ধি সংশ্লিষ্ট, প্রত্যেকের জন্য এটা জরুরি। প্রথম দুইটা হলো ব্যক্তি কেন্দ্রিক, আর পরের দুইটা হলো পরিবার, সমাজ এবং রাষ্ট্র কেন্দ্রিক। প্রথম দুইটা আমাদেরকে যেভাবে গ্রহণ করতে হবে, শেষ দুইটাকে ওইভাবেই গ্রহণ করতে হবে। প্রথম দুইটা হলো ব্যক্তির আত্মশুদ্ধি কেন্দ্রিক। ব্যক্তি, আমি যদি নিজেকে আত্মা শুধরানোর কাজ না করতে পারি, ঈমানের উপর থেকে এবং ভালো কাজ করে নিজের আত্মাকে শুধরাতে না পারি, আমি যেভাবে ধ্বংস। আবার শুধু এই দুইটা করে আমি বেঁচে যাব তাও কিন্তু সঠিক নয়। যেমনি ভাবে আমাকে আপনাকে, আমরা প্রত্যেকে নিজ আত্মশুদ্ধির ব্যাপারে সচেতন থাকতে হবে, আত্মশুদ্ধির ব্যাপারে সজাগ থাকতে হবে, নিজেকে বাঁচানোর ফিকির করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 6 নম্বর আয়াত, সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ ভাবে তিনি আমাদেরকে জানান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও ঈমানদাররা, নিজেদের আত্মশুদ্ধির ব্যাপারে সজাগ থেকো, সচেতন থেকো, নিজেদেরকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইটা যেভাবে গুরুত্ব দিয়ে ঈমানের উপর থাকা জরুরি এবং ভালো কাজ করা জরুরি, তেমনি ভাবে নিজেই ভালো থাকলাম এই দিয়ে চলবে না। নিজে ভালো থাকতে গেলাম, নিজে ভালো থাকতে চাইলাম, নিজের ব্যাপারে নিজে সজাগ, নিজের ব্যাপারে নিজে সচেতন, কিন্তু আপনজন, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন,
ওদের ব্যাপারে কোনো খোঁজখবর নিলাম না, তত্ত্ব তালাশ নিলাম না। ওরা কি পথে আছে না বিপদগামী হয়ে গেছে, ওরা কি ইসলামে আছে না ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এই ব্যাপারে আমি অসচেতন, এই ব্যাপারে আমার কোনো সচেতনতা নাই, আমি সজাগ নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিয়ে তুমি ভাবতেছ নিজে বেঁচে গেছ, না, নিজে বাঁচতে পারবা না। নিজে যদি বাঁচতে হয়, নিজে বাঁচার জন্য কাজ করতে হবে এবং অন্যদেরকে বাঁচানোর জন্য কাজ করতে হবে। এমন নীতিমালা আমাদেরকে কে দিয়েছে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহলিকুম নার। নিজে আত্মশুদ্ধির ব্যাপারে সজাগ থাকলাম, নিজের জন্ম দেওয়া ছেলের ব্যাপারে অচেতন, বিবির ব্যাপারে অচেতন, ভাইয়ের ব্যাপারে অচেতন, বোনের ব্যাপারে অচেতন, পাড়া প্রতিবেশের ব্যাপারে অচেতন। এমন ব্যক্তি নিজ আত্মশুদ্ধির মাধ্যমে পরকালে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। নিজের আত্মশুদ্ধির জন্য যেমন সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, তেমনি ভাবে পরিবার পরিজনদেরকে বাঁচানোর জন্য এই ব্যাপারে তাগিদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ওয়া আহলিকুম নার, নিজেই বাঁচতে হবে না, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। বিশ্বের এই ধরাধামে বহু মানুষ আছে নিজ আত্মশুদ্ধির সংশ্লিষ্টতার ব্যাপারে, সম্পৃক্ততার ব্যাপারে নিজে বেমালুম বলে আছে। ফজরের আজান হয়, বিছানা ত্যাগ করতে পারে না। এশার আজান হয়, বিছানা ত্যাগ করতে পারে না। মাহে রমজান রোজা চোখের সামনে এসে পৌঁছে, রমজান রোজা রাখতে পারে না। যাকাত দেওয়ার বিধান আল্লাহ দিয়েছে তাও পালন করতে পারে না। হজের বিধান আল্লাহ দিয়েছে তাও করতে পারে না। তার মানে সমাজের চিন্তা বহু দূরে, মহল্লার চিন্তা বহু দূরে, রাষ্ট্রের চিন্তা বহু দূরে, পরিবার পরিজনের চিন্তা বহু দূরে। ব্যক্তি নিজের চিন্তায় করতে পারল না। যারা নিজ চিন্তায় ভালো কাজ করতে পারল না, ঈমানের উপর দৃঢ় থাকতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুইটার মাঝেই তাদের ধ্বংসের ব্যাপারে তিনি বলেছেন, বলেন নাউযুবিল্লাহ। অতএব আল্লাহর ধরাশায়ী থেকে যদি বাঁচতে হয়, প্রথমে নিজ আত্মশুদ্ধির ব্যাপারে সজাগ হতে হবে, নিজ আত্মার শুদ্ধির ব্যাপারে সচেতন হতে হবে। আত্মার শুদ্ধি আবার করতে হবে কেন? আমরা তো ঈমানদার, আবার আত্মার শুদ্ধি করা লাগবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 136 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানের দাবিদার, তোমরা ঈমান আনো। প্রশ্ন হলো, আমরা তো এমনি ঈমানদার, আবার ঈমান আনতে কেন বললেন? ঠিক কিনা বলেন? আমরা কি ঈমানদার নয় কি? আমাদের দাদা কি ঈমানদার ছিলেন না? আমাদের বাবা মা কি ঈমানদার নয়? আমরা কি ঈমানদার নয়? আমরা যদি ঈমানদার হই, বাপ দাদা যদি ঈমানদার হয়, আল্লাহ পাক কেন আবার ডেকে বললেন, ওহে ঈমানের দাবিদার, ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং ওই কিতাবের প্রতি, যেই কিতাব আমার রাসূলের প্রতি নাজিল করেছি এবং পূর্বেকার সমস্ত নবীদের উপর নাজিল করেছি, এগুলোর একটাও যদি প্রত্যাখ্যান করো, চরম ভাবে তোমরা ভ্রষ্টতায় নিমজ্জিত হবা। তার মানে হলো আমরা নামই ঈমানদার, প্রকৃতপক্ষে আমরা ঈমানদার হতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঈমানের দাবিদার, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, আসমানি সমস্ত কিতাবের প্রতি ঈমান আনো, সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনো। এগুলো যদি আনতে পারি, তাহলে আমরা আত্মশুদ্ধির সম্পৃক্ততা আমরা বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, পূর্ণ করতে পারলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার হলেই হবে না, সমস্ত ভালো কাজ করে করে তোমাদেরকে মুসলমানের আওতায় আসতে হবে। সেজন্য মাঝে মধ্যে বলে থাকি আমি, সকল মুসলমান ঈমানদার, কিন্তু
ভাইয়েরা আমার, সকল ইমানদার মুসলমান নয়। এই কথাটার মানে কি বোঝা গেছে ভাই? আমি আবার বলছি, প্রত্যেক মুসলমান ইমানদার, তবে সকল ইমানদার কি নয়? মুসলমান নয়। প্রত্যেক মুসল্লি টুপিওয়ালা, তবে সকল টুপিওয়ালা কিন্তু নামাজি নয়। আছে না নাই? ব্যবসা ভালো চলার জন্য টুপি লাগায় দোকানে বসে, আজান হয় মসজিদে যায় না, নামাজ পড়তে যায় না। তার মানে হলো সমস্ত মুসল্লিরা টুপিওয়ালা, তবে সকল টুপিওয়ালা নামাজি নয়। টুপি লাগাইছে কাস্টমার বাড়ানোর জন্য। সেই জন্য আমি বললাম সমস্ত মুসলমান ইমানদার, কিন্তু সকল ইমানদার মুসলমান নয়। মুসলমান হতে হলে পরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা জীবনকে ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার নাম হলো কি? মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানের দাবিদার, ঈমানের দাবি করলেই শুধু হবে না, একেবারে পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল করতে হবে, প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু শয়তানের চুল পরিমাণ পদাঙ্ক অনুসরণ করা যাবে না। চুল পরিমাণ শয়তানের, ইবলিসের পদাঙ্ক অনুসরণ যদি করো, তাহলে পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করা হবে না। হবে? বাসের ভেতরে যদি নিরাপত্তা পেতে চান, বিমানের উপর যদি আপনি নিরাপত্তা পেতে চান, তাহলে হাত পা কি গুটিয়ে ওর ভেতরে অবস্থান করতে হবে। আপনি বাতাস খাওয়ার জন্যে, আনন্দ উপভোগ করার জন্য বিমানের কোনো এক ফাঁক দিয়ে আপনি হাত বের করে দিলেন, বাস থেকে হাত বের করে দিলেন। হাত যেরকম আস্ত থাকবে না, দেহ আস্ত থাকবে না, মাথাটাও সুযোগ পেলে আপনার গাড়িতে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক অনুরূপ ভাবে ইসলামে যদি পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে না পারি ভাইয়েরা আমার, তাহলে আমাদের কোন ফাঁকে অজান্তে শয়তান আমাদেরকে ধ্বংস করে ফেলবে, আমরা টেরও পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মশুদ্ধির সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত দুইটি কাজের এক নাম্বার হলো ঈমানের উপর অটুট থাকতে হবে, দুই নাম্বারে হলো ভালো কাজ করতে হবে। ঈমান আনার পরে অটুট থাকার নাম হলো ঈমানদারি, আর ভালো কাজ সম্পন্ন করার নাম হলো মুসলমানি। এই প্রত্যেকটা কাজ হলো আমরা নিজ নিজ ব্যক্তির জন্য, আত্মশুদ্ধির জন্য। আর পরবর্তী যে দুইটা কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যদি নিজেদেরকে বাঁচাইতে চাও, নিজেকে বাঁচানোর জন্য যেরকম দুইটা কাজ করলাম, ওই রকম ভাবে সমাজ বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য, রাষ্ট্র মেরামতেও অপর দুইটা কাজ তোমাদেরকে করতে হবে। এই চারটা কাজ যারা করবা, তারা এই ধ্বংস থেকে বাঁচতে পারবা। যার প্রথমটা হলো ওয়াতাওয়াসাউ বিল হক। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, ইশরাক পড়লাম, আওয়াবিন পড়লাম, জিকির করলাম, তাসবিহ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, ইমাম সাহেবের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার ছেলে বেনামাজি, আমার বেনামাজি, আমার বিবি বেপর্দায়, আমার জিন্দিগি নামাজে এসে ঠিক আছে, বাদ বাকি জিন্দিগিতে ঠিক নাই। আমি যেরকম বিপদে পড়বো, আবার সব ঠিক রেখে বিপদ থেকে বাঁচলাম, কিন্তু মানুষদেরকে হকের দাওয়াত দিলাম না, অবশ্যই আমরা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। এই ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন,
তোমাদেরকে বানানো হয়েছে সর্বসেরা জাতি, তোমরা সেরাদের সেরা, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। অথচ নিজ আত্মশুদ্ধির ব্যাপারে বেমালুম ভুলে আছি। আমরা শ্রেষ্ঠ জাতির সদস্য হওয়ার পরে ফজরের নামাজ নাই, এশারের নামাজ নাই, রমজান মাসের রোজা নাই, তারপরে যাকাত নাই, হজ নাই, অথচ আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বানিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হলো এই, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর এক নম্বর দায়িত্ব হলো মানুষদেরকে সৎ ব্যাপারে, সৎ হকের ব্যাপারে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে হবে, আর অন্যায়ের ব্যাপারে মানুষদেরকে বিমুখ করতে হবে। এই দায়িত্ব কে দিয়েছেন? ওয়াতাওয়াসাউ বিল হক। নিজে হাজী সাহেব, নিজে গাজী সাহেব, নিজে তাহাজ্জুদ গুজার, নিজে আওয়াবিন পালনকারী, নিজে জিকিরকারী, নিজে কোরআন তেলাওয়াতকারী, কিন্তু এই সমাজের জন্য, পরিবারের জন্য, মহল্লার জন্য, রাষ্ট্র মেরামতে যে ভূমিকা রাখার কথা ছিল, এ আল্লাহওয়ালা, এ আল্লাহর ওলির সেই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই, অচেতন হয়ে আছে, ঘুমান্ত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা পয়েন্টে কাজ করলা, 3 নাম্বার 4 নাম্বার পয়েন্টে কাজ করনি, অতএব পরকালে সফলতার কোনো সম্ভাবনা নাই। পরকালে তুমি গোলামকে আল্লাহর সামনে হাজির হতে হবে। কথা বোঝা যায় ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি মনে মনে খুব খুশি, ইমাম সাহেব একজন আর আমি মুসল্লি একজন, এই দেশের আমি একমাত্র আল্লাহওয়ালা, এই দেশের আমি একমাত্র ফরেজগার, আমার আগে জান্নাতে জায়গা ঠায়। আর যে বাকি 2টা বিধিবিধান আছে, যার 1 নাম্বার হলো অন্যদেরকে সমাজে, পরিবারে, রাষ্ট্রে ইসলামী সমাজ বিনির্মাণে হকের দাওয়াত দেওয়ার কথা তো আমি আল্লাহই বলেছি। যে আল্লাহ ইমানের কথা বললাম, যে আল্লাহ ভালো কাজের কথা বললাম, সে আল্লাহই তো তোমাকে হকের দাওয়াত দেওয়ার ব্যাপারে আমি আল্লাহই তোমাকে উদ্বুদ্ধ করেছি। প্রথম 2টার ব্যাপারে তুমি সজাগ, সচেতন। 3 নাম্বারটা, যেটার মাধ্যমে একটা সমাজ জান্নাতি সমাজ হতো, যেটার মাধ্যমে একটা রাষ্ট্র সমাজ ইসলামী রাষ্ট্র বিনির্মাণে দারুণ ভাবে ভূমিকা রাখতো, সেই ব্যাপারে তুমি বেমালুম ঘুমিয়ে আছো, অচেতন হয়ে আছো। তুমি মনে করছো একাই বুজুর্গ, একাই মুত্তাকি, হাসতে হাসতে জান্নাতে যাবা। আমার জান্নাত অত সহজ নয়। আমার জান্নাত পেতে হলে পরে একদিকে তাহাজ্জুদ আদায় করবা, আর একদিকে সমাজের মানুষদেরকে নামাজি বানানোর জন্য তোমার ভূমিকা থাকতে হবে। ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ও দুনিয়ার মানুষ, শুধু হক দাওয়াত দিলা এই করলেই হবে না, পাশাপাশি তোমাদেরকে একে অপরকে ধৈর্যের দাওয়াত দিতে হবে। ধৈর্য আসে 2টা ব্যাপারে। একটা হলো নেক আমল করার পরেও ধৈর্যের দরকার আছে। নেক আমল করে আত্মহারা। কি দিয়ে জান্নাতে যাবেন ভাই? কি দিয়ে যাব মানে? আল্লাহর এক বুজুর্গ বৈরাগীর জীবন গ্রহণ করে পাহাড়ি অঞ্চলে গিয়ে ইবাদত করত। খুব খুশি, পরিবার নেই, পরিজন নেই, ছেলে নেই, মেয়ে নেই, দুনিয়ার কোনো ঝঞ্ঝার সাথে আমি সম্পৃক্ত নই, মরবো আর জান্নাত। ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, যা আমল করেছো জান্নাত পাবা তো? পাবো না মানে? সংসার ছিলাম না, বিয়ে শাদী নাই, ছেলে মেয়ে নাই, সমাজ নাই, পরিবার নাই, সব ছেড়ে দিলাম। পাহাড়ি অঞ্চলে এসে ইবাদতে আত্মগোপনে ইবাদতে আত্মনিয়োগ করলাম, জান্নাত পাবো না মানে? সাথেই ছিল একটা আনার ফলের গাছ, আর কোন রিজিক নাই। আল্লাহ পাকের হুকুমে ওই গাছে আনার ফল ধরতো, আনার ফল খেত আর ইবাদত করত। আল্লাহ ফেরেশতা বলল, ইবাদত দিয়ে জান্নাতে যাবা, তোমার শিউরে যে আনার ফল গাছটা আছে, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। যে ইবাদত সারা জীবন করেছো, ওই ইবাদতের বিনিময়ে আনার গাছের
আনার গাছের কি দাও, পাওনা বুঝিয়ে দাও। আল্লাহর বান্দার চোখ খুলে গেল, সেজদায় পড়ে গেল। এরপরে ফেরেশতা বলল, শুধু তাই নয়, যার দেওয়া জবান দিয়ে, যার দেওয়া জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ জিকির করলা, আলহামদুলিল্লাহ জিকির করলা, সে জিহ্বার ট্যাক্স দাও। শুধু তাই নয়, যে আল্লাহ চোখ দিলেন, চোখ দিয়ে সারা জাহান দেখলা, তার ট্যাক্স দাও। যে আল্লাহর দেওয়া হাত দিয়ে আনার গাছ থেকে আনার ছিঁড়ে নিলা, ওটার ট্যাক্স দাও। যে আল্লাহর দেহ দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেজদায় পড়েছিলা, সেজদা করেছিলা, ওটার ট্যাক্স দাও। বান্দা বুঝে ফেলেছে, বান্দা সেজদায় পড়ে গেছে, আর বলেছে ইবাদতের বিনিময় জান্নাত অসম্ভব। আল্লাহ যদি দয়া করেন তবেই জান্নাতে যাওয়া সম্ভব। তার মানে হলো, হজ করে, যাকাত দিয়ে, রমজান রোজা রেখে, নামাজ পড়ে 36 বছর ইমামতি করে আনন্দিত হওয়ার সুযোগ নাই। জান্নাত নানার বাড়ি, লাফাইতে লাফাইতে ঢুকে পড়বো, এই বাবার কোনো সুযোগ নাই। বরং ইবাদত করার পরেও ধৈর্যশীল হয়ে ইবাদত চালিয়ে যেতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, একে অপরকে ধৈর্যের দাওয়াত দাও। বেপর্দা একটা নারী, অবিবাহিত 15 থেকে 18 বছরের একটা নারী আপনার চোখের সামনে, ধৈর্যের দরকার আছে না নাই? 60 বছরের মুরব্বী চোখ পাকায়া তাকায়া থাকে, এমন মুরব্বী সমাজে আছে না নাই? ধৈর্য নাই। ও মুরব্বী, ও যুবক, ধৈর্য ধর। জান্নাতের নারীর তুলনা এই নারী কিছুই নয়। জান্নাতে আল্লাহ এমন নারী রেখেছেন যাদেরকে পৃথিবীর মানব দানব স্পর্শ করবে দূরের কথা, 2 নয়নও দেখেও নাই। তাহলে বোঝা গেল, আমল করতে পারলেও আনন্দে আত্মহারা হওয়ার কিছু নাই, ওখানে ধৈর্য ধরতে হবে। আবার অন্যায় সয়লাভ সামনে, দুর্নীতির টাকা সামনে সমানে ঘুরতেছে, ধৈর্য না থাকলে পরে অবশ্যই আমার হাত সেদিকে যাবে। ঠিক কিনা বলে? কারো দুঃসময়, কারো সুসময়। রাজনৈতিক দলের পাশাপাশি দুঃসময় আর সুসময় আসে। ক্ষমতা হারাইলে দুঃসময়, আবার কেউ বা ক্ষমতা আসবে সুসময়ের আশা করতেছে। ক্ষমতা যারা ছিল লুটপাট করে খাইছে, দরবেশ বাবা, মনে আছে তো? দরবেশ বাবার নাম কি? সালমান এফ রহমান। এত সুন্দর সুন্নতি দাড়ি, চোর ডাকাই, ধরা পড়ার ভয়ে পালাইতে গিয়ে আনিসুল্লাহ বলতেছে, আমার একা ধরো কেন, বাবা তো বসে আছে। বাবার দিকে আপনার প্রশাসনের লোক তাকায়া দেখে, সফান সফা, দাড়ি তো নাই, দাড়ির নাম নিশানাও নাই। ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই দাড়ি আসলে সুন্নতি দাড়ি নয়, এই দাড়ি হলো মুনাফিকের দাড়ি। এই সমাজে বহু দাড়িওয়ালা আছে, দাড়ি রাখে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই সমাজে বহু মানুষ আছে টুপি লাগায় মানুষদেরকে, কথা বলেন, ধোঁকা দেওয়ার জন্য। সেই জন্য আমি বলেছি, সকল মুসলমান ইমানদার, তবে সব ইমানদার মুসলমান নয়। বহু দান্দাবাজি আছে যারা কখনো নিজেদেরকে সুসময় বলে, কখনো বা দুঃসময় বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের সুসময় দুঃসময় নাই। মুসলমানরা 4টা পয়েন্টে কাজ করবে। 1 নাম্বার পয়েন্ট, আত্মশুদ্ধির জন্য ইমানের উপর অটুট থাকবে। 2 নাম্বার পয়েন্ট, জান্নাতি করার জন্য ভালো কাজ করবে। এই 2 দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, আবার বলেন, এই 2টা দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ? তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল কালা বানায় ফেলছে। নিজ আত্মশুদ্ধির জন্য সদায় সজাগ এবং সচেতন, কিন্তু জাতির চিন্তা কোনোদিন করেনি, বউ পরিবার পরিজনের চিন্তা করেনি, সমাজের চিন্তা করেনি। রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে, এটা কোনোদিন কলিজায় লালন করেনি। প্রথম 2টা আছে, 3 নাম্বারটা নাই, 4 নাম্বারটা নাই। অবশ্যই পরকালে এরা হালাক হবে, এই ঘোষণা ট্রাম্পে দিয়েছে। এই ঘোষণা কে দিয়েছে? ইসরায়েলের পক্ষে ট্রাম্প আর মোদি, আর ইরানের পক্ষে যারা আছে, আছে না আছে না আছে, সরাসরি কে আছেন? আল্লাহ যেখানে থাকবেন ওটার জয় অবশ্যই হবে, কোনো সন্দেহ হয় না। ঠিক কিনা বলে?
ড্রোন হামলা করে মনে করছে ইরানকে শেষ করে দিবে। ইরান মাত্র শুরু করছে 12 নম্বর থেকে। কয় নম্বর থেকে? 12 নম্বর থেকে শুরু করছে, তাই হাইগামুইটা। এবং এখন কোথায় অবস্থান করছে? মাটির তলায়। ঠিক কিনা বলেন? আর এখনো কোথায়? 1 নম্বর 2 নম্বর। মাত্র চলছে 10, 11, 12। এতেই তাদের অবস্থা খারাপ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি, সে একা নন, তার সাথে আছে আল্লাহর রহমত। ঠিক কিনা? আমরা সেই দোয়াই করব। ভাইয়েরা আমার, আজকের আলোচ্য বিষয় এবং আলোচনা থেকে আমরা যে শিক্ষা পেলাম, আমাদের শিক্ষা হলো এই 4 পয়েন্টে মুসলমান কাজ করলেই ইহকালীন সার্থকতা, সফলতা এবং পরকালীন চরম সফলতা তাদের পদচুম্বন করবে। কয় শর্ত সাপেক্ষে? 4 শর্ত সাপেক্ষে। প্রথম 2টা ব্যক্তি কেন্দ্রিক, আর পরের 2টা হলো সামষ্টিক কেন্দ্রিক। প্রথম 2টা হলো ব্যক্তি কেন্দ্রিক। ব্যক্তি কেন্দ্রিক ভালো কাজ করেই পরকালে নাজাত পাওয়া যাবে না। ব্যক্তি কেন্দ্রিক আত্মশুদ্ধির ব্যাপারে যেরকম সজাগ সচেতন থাকতে হবে, সামষ্টিগত ভাবেও ওভাবে গোটা সমাজ, গোটা রাষ্ট্র বিনির্মাণে, ইসলামী সমাজ বিনির্মাণে আপনার আমার ভূমিকা যদি জিরোতে থাকে, এই তাজ্জতওয়ালা, এই তাসবিহওয়ালা, এই জিকিরওয়ালা, এই ইমামের ইমামতি তাকে পরকালে নিষ্কৃতি, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিতে পারে না। অতএব এই 4 পদক্ষেপ যদি আমরা সামনে রেখে কাজ করতে পারি, গোটা পৃথিবী মুসলমান শাসন করেছে, আবার পুনরায় মুসলমানের হস্তগত হবে ক্ষমতা। ঠিক কিনা? এই 4 পয়েন্টে আমাদেরকে কাজ করতে হবে। একদিকে আত্মশুদ্ধির জন্য ঈমানের উপর অটুট থাকতে হবে, আরেকদিকে সমস্ত ভালো কাজ আঞ্জাম দিতে হবে, আরেকদিকে পরিবার, সমাজ এবং রাষ্ট্র, ইসলামী সমাজ বিনির্মাণে জায়গায় বসে আহ্বান করলেই হবে না, দাওয়াতি কাজ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে এবং মানুষদেরকে বুঝাইতে হবে নেক আমল করতে পারলেও আনন্দ, আত্মহারা হওয়ার কিছু নাই। আবার গুনাহের কাজ আসতে পারে, বয়সের দিকে দেখা দেখি নেই, আমিও একটু মজা নেওয়ার জন্যে সেখানে দাঁড়িয়ে যাই, এমন নামদারি মুসলমান আছে না নাই? ধ্বংসদের জন্যে অপেক্ষা করতেছে। অতএব এই 4 পয়েন্ট বোঝা গেছে তো ভাই? প্রথম 2টা হলো আত্মকেন্দ্রিক, সংশ্লিষ্ট, আর পরের 2টি হলো সমাজ, পরিবার, রাষ্ট্র শুদ্ধি, সংশ্লিষ্ট। এই 4 পয়েন্টে যদি কাজ করতে পারি, তবেই আমরা এবং আমাদের দেশ এবং সারা বিশ্বের মুসলমানরা শান্তিতে থাকার সুযোগ আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সুরার শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।